হ্যাঁ, এখন ওই তো দেখতে এসছি জানোয়ারটাকে, দেখতে এসছিলাম, দেখতে এলাম ওই ভাইপোকে দেখতে এলাম, কত বড় রাজা ছিল নাকি, দেখতে এসছিলাম ওই জন্য। তো যুবরাজ ছিল, এখন বাঘ এখন ভিখারি হয়ে গেছে। বাঘ 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? 4 তারিখে দেখে নেবে, কোথায় আসছে না কেন এখন বাইরে? তো পুরো ব্লক করে রেখে দিত, তো পুরো ব্লক করে রেখে দিত। কি কি লেখাপড়া কোনোদিন দেখিয়েছে কাউকে? কি লেখাপড়া, কতদূর লেখাপড়া করেছে? বাসন মাজার যোগ্য নয়, পিসির জন্য এত দূর গিয়েছিল। একদম পাবলিকের টাকাই তো বিল্ডিং, নালে একটা এমপির কত টাকা আজকে হতে পারে যে এত বড় একটা বিল্ডিং সে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল থেকে টাকা এসছে। 35টা প্লট রয়েছে, ভাবা যায় 35টা প্লট, কই সাধারণ মানুষের তো এতগুলো বাড়ি তো নেই। 19টা গাড়ি ওনাকে প্রোটেকশন দিত, এবং যে রাস্তা দিয়ে যেত 1 ঘন্টা আগে সব রাস্তা বন্ধ থাকতো। তারপর কি বলবে, এখন দাঁড়িয়েছি এসকেলেটরটা কে নেবে দেখার জন্য, ফরচুনার গাড়িটা কে নেবে দেখার জন্য। এসকেলেটরের জন্য দাঁড়িয়ে আছি, সেটা একটু বেশি সুন্দর দেখতে। এটা ঠিক না, যার বাড়ি হোক, চোরের বাড়ি হোক আর জোচ্চোরের বাড়ি হোক, ভাঙচুর হবে, লোকে ঢুকে পড়বে, ওদের থ্রেট করবে ভেতরে যারা রয়েছে। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল, কখন রাস্তা বন্ধ করে দেয়। কেন মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে 0.5 ঘন্টা, এবং ওনার স্ত্রী যখন এখান থেকে ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যে হোক ঠান্ডার মধ্যে হোক দাঁড়িয়ে থাকতো। এটা ভারত, মানে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে এই ব্যালট বক্সে। দাবি হচ্ছে এটাকে সাধারণ পাবলিক নিয়ে একটা বৃদ্ধাশ্রম করে দেওয়া হোক। এখন এটা এটা জনসাধারণের কাজে লাগানো হোক, এটা জনসাধারণের কাজে লাগানো হোক। একটা দুটো ভালো লোকের বাড়ি ছিল, সেটাকে দখল করে এই জিনিসটা করেছে। টাকার জন্য এত বড় বাড়ি কি হবে, এত বড় বাড়ি কি হবে? এটা সাধারণ মানুষের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করে দিক বা স্কুল করে দিক। ওর বউ যদি এখান দিয়ে ওপারে যখন পুজো করতে যেত, মন্দিরের দর্শনার্থীদের বার করে দিত পুলিশ, উনি একা পুজো করবেন, এবং তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো এই রাস্তা। শান্তিনিকেতন নয়, অশান্তি নিকেতন, অশান্তি নিকেতন। শান্তিনিকেতন কবে হবে? এখন হবে শান্তিনিকেতন। মানে আমরা নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে, একদম দেখতে পাচ্ছেন বাড়িটা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বাড়িটা দেখাবো। শান্তিনিকেতনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে যাওয়া যেত না, যাওয়া তো দূরের কথা, একটা ছবি তোলা যেত না। সেই সেই দেখুন শান্তিনিকেতনের বাইরে একদম, যেখানে রাজপ্রাসাদ বলা হতো, শান্তিনিকেতনে নাকি এক্সেলেটর আছে, আমরা অনেক কিছু শুনেছিলাম, ঝাড়বাতি আছে, বড় বড় অনেক কিছু শুনেছি। এই মুহূর্তে শান্তিনিকেতনের সামনে একদম, এখানে পুলিশের চেয়ার গুলো কিন্তু এখনো সরেনি, পুলিশের চেয়ার গুলো এখনো সরেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে শান্তিনিকেতনের সামনে নিরাপত্তা উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত, সেইখান থেকে লাইভ, সরাসরি লাইভ দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতার অপব্যবহার করলে তার কি ফল হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজনের ভিড়ও, তারা বলছে এখানে নাকি সেলফি তোলা যেত না, এখানে নাকি একটা ছবি তোলা যেত না, সবাই মানা করতেন যে কেন ছবি তুলছেন। আমরা রয়েছি শান্তিনিকেতনের সামনে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এই শান্তিনিকেতন। সবাই বলছে বোলপুরে নাকি শান্তিনিকেতন দেখতে যেতে হতো, এখানে এই শান্তিনিকেতন, এখানেও একটা শান্তিনিকেতন রয়েছে। কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সাথে, এখানে রয়েছে। আমি ভবানীপুরে থাকি, মিত্র স্কুলের সামনে। আমার নাম দেবপ্রসাদ মুখার্জি, টনিদা বলে সবাই চেনে, ঠিক আছে? এই যে শান্তিনিকেতনের সামনে আসতে তো না, এখানে তো বিশাল ব্যাপার ছিল। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল, কখন রাস্তা বন্ধ করে দেয়। কেন মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে 0.5 ঘন্টা, এবং ওনার স্ত্রী যখন এখান থেকে ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যে হোক ঠান্ডার মধ্যে হোক দাঁড়িয়ে থাকতো। এটা ভারত, মানে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে এই ব্যালট বক্সে। এই ব্যালট বক্স ভোট করতে দিত না এই ওয়ার্ডে যে কাউন্সিলর। লাস্ট কর্পোরেশন ইলেকশনে মিত্র স্কুলের সমস্ত ইভিএম বক্স বাইরে নিয়ে এসে তারা ভোট দিয়েছে, এবং এই কলেজ থেকে কিছু ছেলে পুলে নিয়ে গিয়ে অসম্ভব অত্যাচার। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, বলছি একদম একটু শান্তিনিকেতনের সামনে যাব, বলছি শান্তিনিকেতনের সামনে, বলছি কি শান্তিনিকেতন, আমরাও তো একটু দেখতে চাই কি শান্তিনিকেতনের শান্তি আজকে বজায় রইল। শান্তিনিকেতনটা আমরা কোথায় বলতাম, কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন,
আর এই শান্তিনিকেতনটা কার আপনারা ভালো করে বিচার করুন। এই সারা ভবানীপুরের মানুষ জানে এটা কি অবস্থা, কি করে রেখেছে উনি। এটা কি ছবি তোলা যেত না এর সামনে দিয়ে? ছবি মানুষকে হাঁটতেই দিত না তো ছবি। মানুষ হাঁটলে এখান দিয়ে লোকে এপার দিয়ে এই যে কোথা থেকে বলছেন? বলবে যে এখান থেকে হাট পুলিশরা, আজকে পুলিশরা ভাবছে যে আমি কি করব, এখন কোথায় যাব, এইখান থেকে হাঁটতে পারতাম না। ওর বউ যদি এখান দিয়ে ওপারে যখন পুজো করতে যেত, মন্দিরের দর্শনার্থীদের বার করে দিত পুলিশ। উনি একা পুজো উনি করতেন। একা পুজো করবেন এবং তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো এই রাস্তা। এবং আজকে সেই ক্ষোভটা মানুষের মনে জমেছিল। আজকে বিজেপি গভর্নমেন্ট আসাতে মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। ব্যালট বক্সে তার প্রতিফলন হয়েছে। আজকে ভবানীপুরের এই সব রাস্তার মানুষ ঢেলে ওদের বিরুদ্ধে ভোট দিয়ে গেছে। আজকে টিএমসি কে কেউ পছন্দ করছে না, যেমন দলে দলে টিএমসি থেকে যোগদান করার জন্য আমাদের কাছে অফার আসছে। কেন করছে তো এরা? প্রচুর করেছে, প্রচুর আরে ভোটের দিন আমাকে আর শুভেন্দু অধিকারীকে চোর, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বিভিন্ন রকম গালাগালি করেছে এই জয়ন্ত ভবনের সামনে। এবং আমি যখন তাড়া করছি তখন দৌড়ে পালাচ্ছে, পুলিশ এলো তারপরে। মানে কি নোংরামি করেছে। আর আর শান্তিনিকেতন এবার অবাধ আপনারা এই রাস্তা থেকে আসতে পারবেন আপনারা একদম। অশান্তি নিকেতন ছিল, এখন শান্তি নিকেতন হবে। অশান্তি সিংহাসন ছিল, এই যে অভিষেক তাহলে কি ভাইপো পিসি সাম্রাজ্যের পতন হলো? অবশ্যই এটা মানুষের একটা ক্ষোভ জন্মেছিল যে এতদিন আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটটা হতো সেই ভোটটাও করতে দিত না এরা। এই জায়গা থেকে আমরা আজকে রেহাই পেলাম, ভবানীপুরের মানুষও মুক্ত হলো যে আজকে অবাধ নির্বাচন হয়েছে। এই যে এই সাজুয়া গাড়ি, এই যে এইরকম সব সরে যাবে বিকেলবেলা 4টের মধ্যে। আমাকে ওসি ভবানীপুর ওসি কালীঘাট বলে গেলেন বিকেল 4টের মধ্যে সব ফাঁকা করে দেবো আমরা। মানে এটা উনার জন্য ব্যবস্থা। আর এটা উনার ব্যবস্থা, আবার কার? আর এই যে পুলিশি পিকেট, এই সব উঠিয়ে দেবে, সব উঠিয়ে দেবে। উনারা দায়িত্ব নিয়ে বলেছে আজ রাতের মধ্যে সব ওদের লোক আসবে, ওরা তুলে দেবে। সময় বেশি লেগে গেল না? আর কি করা যাবে দেখুন। এখানে বাস চলুক, সব চলুক, সব চলুক। কি চলো আমরা এখানে বাস চলুক, বাস চলতো, এখানে বাস চলতো, 4টে-5টা বাস চলতো, কেন এখনো চলে না? আমি বলছি আপনারা দেখছেন, একটু দাদার সাথে কথা বলবো। দাদা, এই যে এই পুলিশি পিকেট, এই সব যে তুলে দেবে ওরা। ওরা কথা দিয়ে গেছে আজকে রাত্রের মধ্যে সব ফাঁকা করে দেবে, সব ফাঁকা করে। অবাধ বিচরণ, অবাধ বিচরণ, মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে, কোনো রাস্তা বন্ধ থাকবে না। মানুষের স্বাধীনতা মানুষকে দিতে হবে। মানে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। একদম একদম একদম। এইটা অনেক আগে করা উচিত ছিল, এইটা করেনি বলেই আজকে এই অবস্থা হয়েছে। আপনাকে একটু আপনি ভবানীপুরের মানুষ, কোথা থেকে কোথা পুলিশগুলো থাকতো একটু ওই তো দর্শকদের দেখুন না, ওপারে ওপারে দেখুন, ওই যে ক্যাম্প, ওই ক্যাম্পে বসে থাকতো। ওই ক্যাম্প, এই ক্যাম্প, এই ক্যাম্প, এইদিকে ক্যাম্প, ওই পারে ক্যাম্প, ওই দেখুন সব করা আছে। একটা মানুষকে একটা মানুষকে এত প্রোটেকশন। আরে মানুষ, ভবানীপুরের মানুষ, ভবানীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। ভবানীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তি চায়। শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়ে যদি অশান্তি হয় সেটাও আমাদের কাছে খুব লজ্জাজনক। এখানে শান্তি চাই আমরা। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীরও বেশি, উনি প্রাইম মিনিস্টারের মতো সিকিউরিটি পেতেন। 19টা গাড়ি নিয়ে বেরোতেন এখান থেকে, 19টা গাড়ি ওনাকে প্রোটেকশন দিত। এবং যে রাস্তা দিয়ে যেত 1 ঘন্টা আগে সব রাস্তা বন্ধ থাকতো। মানুষজন হাসছে, তাদের হাসি ফুটে উঠেছে একদম। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে নিরাপত্তা উঠলো। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা প্রত্যেকে আপনাদের সেই দৃশ্য মনে আছে, সুকান্ত মজুমদার একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এইটা, আর আপনাদের প্রত্যেকে সেই ডাক্তারের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই, মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রশ্ন করেছিলেন আরজি কর নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সনাতনীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করেছিলেন, তার বাড়িটা ঠিক পাশে ছিল সেই প্রতিবাদী ডাক্তারের কথা আপনাদের মনে আছে। এই বাড়িটাই ঢুকতে গিয়েও আমরা তার ইন্টারভিউ করতে এসেছিলাম, ঢুকতে গিয়েও আমাদেরকে অনেক বেগ পেতে হতো, এখানে পুলিশ বসে থাকতো। কোথায় যাবেন? এই বাড়িতে যাব আমরা, শান্তিনিকেতনে নয়। তারা বারবার করে জিজ্ঞাসা করতো কোথায় যাবেন, আমাদেরকে বারবার করে উত্তর দিতে হতো ওই স্যারের বাড়িতে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো, এই গার্ডরেল গুলো কার্যত থাকতো সেখানে।
আমি বলছি তাকে, তার বাড়িতে সুকান্ত মজুমদার আসতে চেয়েছিল, রাস্তায় দাঁড়িয়ে সেই ডক্টরকে কার্যত তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন সেই অবস্থা, বিবস্ত্র অবস্থা করে দেওয়া হয়েছিল। কারণ কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু বাড়ি আছে সেখানে আসবেন কেন? দেখাবো মানুষজন জড়ো হয়েছে, কার্যত নিরাপত্তা উঠছে, মানুষজন আসবে, এবার এই রাস্তা থেকে মানুষজন চলতে পারবে, দেখতেই পাচ্ছেন। আমি ফলতার আমার ভোটার আই কার্ড দেখাচ্ছি। 15 ইয়ার্স আমরা ভোট দিতে পারিনি, দেখবেন আমি ফলতার ভোটার। এখন তো অভিষেক হ্যাঁ, এখন ওই তো দেখতে এসছি জানোয়ারটাকে, দেখতে এসছিলাম যে কি দেখতে? এতদিন যে অত্যাচার করেছে আমাদের উপরে, দেখতে এসছিলাম। এতদিন যে অত্যাচার করেছে, দেখতে এসছিলাম যে কেমন। এই যে নিরাপত্তা গুলো উঠে যাচ্ছে, এখন মানুষজন এসে রাস্তায়, এটাই তো দেখতে এসছিলাম যে নিরাপত্তাটা কোথায়। এতদিন তো রাজার হালে ছিল না, জনগণের টাকা খেয়ে রাজার হালে ছিল। ফলতাবাসীও উত্তক্ত। কারণ কেন? আপনারা প্রত্যেকে জানেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, তো সেইখান থেকে ফলতাবাসী আই কার্ড দেখিয়ে বলছে দিদি একটু দেখতে এলাম। কাকে দেখতে এলাম? ওই ভাইপোকে দেখতে এলাম, কত বড় রাজা ছিল নাকি, দেখতে এসছিলাম ওই জন্য। যুবরাজ ছিল, তো যুবরাজ ছিল, এখন বাঘ, এখন ভিখারি হয়ে গেছে। বাঘ 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? 4 তারিখে দেখে নেবে, কোথায় আসছে না কেন এখন বাইরে? 4 তারিখ তো দেখে নেবে বলেছিল সবাই। এইখান থেকে মানুষজনের, না আমি বলছি এইখান থেকে মানুষজন হাঁটাচলা করতে পারতো না, এমন একটা পরিস্থিতি। পুরো ব্লক করে রেখে দিত, পুরো ব্লক করে রেখে দিত। কি লেখাপড়া কোনোদিন দেখিয়েছে কাউকে? কি লেখাপড়া, কতদূর লেখাপড়া করেছে? বাসন মাজার যোগ্য নয়, পিসির জন্য এত দূর গিয়েছিল। অবস্থা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই শান্তিনিকেতন। একটা লেখাপড়া যারা ছেলেরা তারা আজকে বেকার হয়ে ঘুরছে, বাসন মাজার যোগ্য নয়। তো এবারে এই দিক দিয়ে পুলিশ আর কেউ না, কিছু বলেনি, কিচ্ছু বলেনি, আটকাচ্ছে না কোনো আটকাচ্ছে না। এই দিক দিয়ে যাতায়াত করতো না, হাঁটা যেত না। এখন ওদের অবস্থা দেখো। আমি যে এই জন্য এই বাড়িটাকে আমি গার্ড দিতে এসেছি, কারণ আমরা তো অভদ্র দেশের লোক নয়, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়, এখানে কোনো হুলিগানিজম চলবে না, এটা আফগানিস্তানও নয়, এটা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ। আমি চাই না ভিতরে ঢুকে কতগুলো নিরীহ লোক রয়েছে, ওদের কি দোষ? ওরা তো কাজ বাজ করে, কারা রয়েছে আমরা জানিও না, কিন্তু নিশ্চয়ই ওর কর্মচারী তারা, ওদের কোনো দোষ নেই। আজকে এটা সিকিউর হয়ে গেছে। আপনার বাড়ি একদম পাশে, সামনে, সেই বাড়িতে ঢুকতে গেলেও পারমিশনের প্রয়োজন। না, আমার প্রয়োজন হয়নি কখনো, আমার ওইটুকু পার্সোনাল। আমরা যদি আসতাম ইন্টারভিউর ক্ষেত্রে আমাদেরকে বলতো কোথায় যাবে, এইদিকে কে আছে। হ্যাঁ, তাই হতো। এখন এইখানে এই শান্তিটা চলে আসবে, এখন একটু টার্মোইল হবে, যা হোক, একটা অসুখের পরে একটা রেস্টিং পিরিয়ড হয়, রেস্টিং পিরিয়ড পরে এটা ঠিক হয়ে যাবে। এদের জানে কোনো বিপদ না হয় সেটার আমি ব্যবস্থার জন্য রয়েছি এখানে। আমি এক্ষুনি কন্ট্রোল রুমে ফোন করবো এবং আই আস্ক দ্য পার্টি টু ইন্টারফেয়ার, যে এখানে যেন আমাদের পার্টির ঝান্ডা নিয়ে কেউ যেন দুমনাম না করে ফেলে। একটা জিনিস, আমার নাম রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো আপনাকে, একদম আপনার একদম বাড়ির কাছে একদম একটু যাওয়ার চেষ্টা করব। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে এই যে শান্তিনিকেতনের সাথে আমি যে ডাক্তারবাবু রজত শুভ্র ব্যানার্জি, যিনি প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই রজত শুভ্র ব্যানার্জিকে আমি পেয়েছি। কার্যত তাকে আমি কথা বলা, তার বাড়ি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা শান্তিনিকেতন, একবার এইদিকে সঞ্জীব দেখাতে অনুরোধ করবো। এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর এই ডক্টর রজত শুভ্র ব্যানার্জির বাড়ি সোজা দেখাচ্ছি। এই যে এই বাড়ির এন্ট্রান্স পথে এখানে পুলিশ বসে থাকতো, জিজ্ঞাসা করতো কার্যত কোথায় যাবেন স্যার, কোথায় যাবেন। হ্যাঁ, আমি জানি এখানে অনেকেরই অসুবিধা হয়েছে, গাড়ি রাখতেও অসুবিধা হয়েছে। ওই আমার মায়ের জানলা, ওখানে মা শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছেন, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই আসতে অসুবিধা হতো, গাড়ি পার্কিং অসুবিধা হতো। আজকে এটাও আমি ঠিক অ্যাপ্রিসিয়েট করছি না, সেখানে হাঁটা চলা করতে পারতো না, মানুষ একটা ছবি তুলতে পারতো না, কি বলছে। হ্যাঁ, আমি কুকুর নিয়ে হাঁটতাম ঠিকই, কিন্তু মুশকিল হয়েছে যে এখানে হাঁটাতে গিয়ে ওদের সঙ্গে একটু টাসল হতো আর কি, মানে এখানে কুকুর হিসি করে, ওর কুকুর এখানে করতো, ওর কুকুর এখানে নোংরা করতো, কিন্তু আমাদের কুকুরকে নিয়ে একটু ঝামেলা। জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারের জন্য, আপনি মিষ্টি নিয়ে ওয়েট করছিলেন, আপনাকে ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, মনে আছে তো সে ঘটনা। হ্যাঁ, এই যে সুকান্ত, কালকেই কথা হয়েছে আমার সঙ্গে সুকান্ত বাবুর সঙ্গে, উনি এবার আসতে চান, বললো আর তো ডাক্তারবাবু কোনো ঝামেলা নেই। আমার ওর মনে হয় নেই, আমার মার কাছে সবাই একটু আসতে চান, মার অসুস্থ, বয়স হয়েছে। শুভেন্দু বাবু কদিন আগেই এসেছিলেন, সুকান্ত বাবু আসবেন, এখন ওরা আসবে ইজিলি, আর এখন আর পারমিশনের দরকার আছে বলে মনে হয়। আর ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে না, ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে ঝামেলার মধ্যে পড়তে হবে না। আর তবে আমি এটাও অ্যাপ্রিসিয়েট করছি না যে পুলিশ হঠাৎ এরকম সিকিউরিটিটা উইথড্র করে নিয়ে চলে গেল, এটা করা উচিত না। এটা দিস হ্যাপেন টু আফগানিস্তান,
আফগানিস্তানে যখন আমেরিকান বাহিনী পট করে চলে গেল, কয়েকটা দিন ভীষণ টার্মোইল হয়েছিল। ওদের আমাদের ইনফর্ম করে পাড়া প্রতিবেশীকে বলে একটা ম্যান্ডেট দিয়ে, আমরা তো ডিসিপ্লিনটা অনেকদিন হারিয়েছি, দিয়ে আস্তে আস্তে উইথড্র করে নেওয়া উচিত ছিল। এটা ঠিক না, যার বাড়ি হোক, চোরের বাড়ি হোক আর জোচ্চোরের বাড়ি হোক, ভাঙচুর হবে, লোকে ঢুকে পড়বে, ওদের থ্রেট করবে ভেতরে যারা রয়েছে। সেটা আজকে আপনি এত কথা ভাবছেন, আপনি আজকে এত কথা বলছেন, ফলতা থেকে লোক এসেছিল, ফলতা থেকে ডায়মন্ড হারবারে, যিনি ওখানে সাংসদ, আজকে তাদের বাড়িগুলো কিভাবে লুট হয়েছে, তাদের বাড়িতে মা বোন ছিল না, তাদের বাড়িতে বাচ্চা ছিল না। হ্যাঁ, 100 বার তাই, কিন্তু আমরা তো তাই নই না। আমি তো সেইভাবে মানুষ হইনি, আমাদের শিক্ষা আলাদা। বিজেপি একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, তার পার্টি স্ট্রাকচার আলাদা, তারা সেইভাবেই নেবে। আমরা শিক্ষিত লোকেরা যে এখানে এসেছি স্ট্রাকচার জিনিসটা, ডিসিপ্লিনটা ফিরে পেতে, আমরা তো হুলিগানিজম করবো না। একদম, আমি বলছি, স্যার বলছেন যে আমরা তো হুলিগানিজম করব না। আপনারা দেখতেই পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাইরে এখন একাধিক ভিড়। যে কি সেই শান্তিনিকেতন ছিল, মানুষজনেরও জানার ইচ্ছা, মানুষজনও কিন্তু কার্যত কথা বলছেন, মানুষজন আসছেন এবং এই রাস্তাটা অবাধ বিচরণ মানুষ করতে পারছে। সত্যি মানুষের ম্যান্ডেটে যে কি হয়, সত্যি না হলে আমরা শান্তিনিকেতনে কভার করতে পারতাম। এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। শান্তিনিকেতন নয়, অশান্তি নিকেতন। অশান্তি নিকেতন, শান্তিনিকেতন কবে হবে? এখন হবে শান্তিনিকেতন। মানে আমরা কলেজ যাতায়াতের পথে কি এই রাস্তা দিয়ে যেতে? আমি এই রাস্তায় মাঝে মাঝে আসতাম বন্ধুদের সাথে, কিন্তু এখানটায় এসে ম্যাক্সিমাম টাইম আর্মার্ড ভেহিকেলস, তারপর পুলিশ গার্ডিং, এগুলো থ্রু কি হতো, ট্রাভেলিং অনেক ইস্যু হতো লোকেদের এখানটায়। এটাই আপাতত বলার। মানে অসুবিধা, এখন আর অসুবিধা হচ্ছে না। এখন তো ফাঁকা, এখানে কিছুই নেই, এখানে তো কিছুই নেই, এখন তো পুরো ফাঁকা এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন এখন পুরো ফাঁকা, মানুষজন আসা যাওয়া করতে পারছে। কি দাদা, এই যে শান্তিনিকেতন আজকে দেখতে এসছেন? শান্তিনিকেতন তো দেখতে এসেছি, কিন্তু ওটা শান্তিনিকেতন, এটা অশান্তিনিকেতন হয়ে গেছে। শান্তির জায়গা। আমাদের দাবি হচ্ছে এটাকে সাধারণ পাবলিক নিয়ে একটা বৃদ্ধাশ্রম করে দেওয়া হোক। এখন এটা এটা জনসাধারণের কাজে লাগানো হোক, এটা জনসাধারণের কাজে লাগানো হোক। একটা দুটো ভালো লোকের বাড়ি ছিল, সেটাকে দখল করে এই জিনিসটা করেছে। থাকার জন্য এত বড় বাড়ি কি হবে, এত বড় বাড়ি কি হবে? এটা সাধারণ মানুষের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করে দিক বা স্কুল করে দিক। নাম আমরা এখানে থাকি আজ 100 বছর হয়ে গেল। এই এখান থেকে বাদিকে ঘুরলেই একটা ফ্লুরিস দোকান আছে তার পাশে। একদিন আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে বলেছে এখানে দাঁড়াবেন না। আমি তখন পুলিশকে চার্জ করি, কেন দাঁড়াবো না? বলছে এটা ভিভিআইপির বাড়ি। তখন আমি বললাম যা বাবা, আমরা তো ভাবতাম আমরাই ভিভিআইপি, 100 বছরের পুরনো বাসিন্দা, তাই না? কি বললো? তারপর কি বলবে, এখন দাঁড়িয়েছি এসকেলেটরটা কে নেবে দেখার জন্য, ফরচুনার গাড়িটা কে নেবে দেখার জন্য। এসকেলেটরের জন্য দাঁড়িয়ে আছি, সেটা একটু বেশি সুন্দর এসকেলেটরটা খোলা হবে না? হ্যাঁ হবে, মনে হয় হবে। জানলা কাজ যা যা আছে সবই তো পাবলিকের প্রপার্টি নিয়ে বানানো। শ্রীলঙ্কা হবে না, এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গ, সেই শান্তি বজায় রাখবে। দেখুন, আমরা চাই এখানে আমরা সবকিছু চুরির টাকা, সবকিছু মানুষের সব তোলাবাজির টাকা, সব করেছে। বাংলা নিজের মেয়েকে চাই ছেলেটা। ধরুন ধরুন ধরুন, এই যে ছেলেটা, এই যে আগের বার লিখেছিল ফেসবুকে, বাংলা নিজের মেয়েকে চায়। এখন আর কাউকেই চায় না। এমপ্লয়মেন্ট হোক পশ্চিমবঙ্গে, আমাদের ভাই বোনদের যাতে বাইরে না যেতে হয়, এখানে তারা চাকরি করুক, তারা ফিরে আসুক, যার যেটা প্রাপ্য, যার যেটা পাওনা সেটা এখানে থেকে। একদম পাবলিকের টাকায় বিল্ডিং বলছে। একদম পাবলিকের টাকাই তো বিল্ডিং, নালে একটা এমপির কত টাকা আজকে হতে পারে যে এত বড় একটা বিল্ডিং সে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল থেকে টাকা এসছে। 35টা প্লট রয়েছে, ভাবা যায় 35টা প্লট। ওই সাধারণ মানুষের তো এতগুলো বাড়ি তো নেই। আমরা তো এতদিন তো শান্তিনিকেতনের কথা শুনেছি, বাড়ি হয়ে আছে, একটা শান্তিনিকেতনটা দেখাতে হবে। শুধু শান্তিনিকেতন, এইরকম কত শান্তিনিকেতন হয়ে আছে, ওর নাম অনেক শান্তিনিকেতন হয়ে আছে। চুরির পাশে থাকলে যেমন শান্তিনিকেতন হয়, তাই না দাদা? এখন আপনারা অবাধ বিচরণ করতে পারবেন না, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? কেন এখানে আমরা সবাই মিলে আছি, কারণ আমরা চাই যে যেন জিনিসটা ব্যানার্জি পাড়া হতে দেবো না। হরিশ মুখার্জি রোড থাকবে, কালীঘাট রোড থাকবে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থাকবে, সব তৃণমূলকে হাঁটাবো। জয় শ্রীরাম।